বিশেষ করে নারী শ্রমিকদের জন্য যে আঘাতটি আসছে, এই যে ন্যায্য জ্বালানি রূপান্তর আমরা যদি নিশ্চিত করতে না পারি, সেটি নিয়ে কর্মজীবী নারী দৃঢ় প্রতিজ্ঞ। এবং আমরা একই সাথে এটা বলতে চাই যে এই যে দাবি জানাতে আজকে আমরা এসেছি, এই দাবিটি আমাদের কোনো কোটি কয়েক মানুষের দাবি না। বারবার আমরা পক্ষে ব্যর্থ হতে দেখি, আমরা আর পক্ষে ব্যর্থ হতে দেখতে চাই না। আমরা চাই শ্রমিকের জন্য, বিশেষ করে নারী শ্রমিকের জন্য এই যে জলবায়ু সম্মেলন তারা করছেন, এখান থেকে শ্রমিকরা আসলে কিছু পাক। আমি কর্মজীবী নারীর পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আমরা আজকে এখানে একত্রিত হয়েছি কারণ বিশ্ব নেতারা আমার প্রজন্মকে ব্যর্থ করেছে। আমরা এখন এখানে একত্রিত হয়েছি জলবায়ু কর্মীরা, শ্রমিক অধিকার কর্মীরা এবং জেন্ডার অধিকার কর্মীরা। আমরা এখন আজকে আমাদের দাবি হচ্ছে ন্যায্য রূপান্তর এবং জলবায়ু সুবিচার। জলবায়ু সুবিচার কি? জলবায়ু পরিবর্তনের কারণে বাংলাদেশ প্রতিদিন ক্ষতিগ্রস্ত হচ্ছে, তাপমাত্রা বাড়ছে, বন্যা হচ্ছে, খরা হচ্ছে, সুন্দরবন বিপদাপন্ন হচ্ছে, বন্যপ্রাণী ধ্বংস হচ্ছে। আমরা চাই এই যে জলবায়ু পরিবর্তন, তার দায় বাংলাদেশের না, তার দায় উন্নত বিশ্বের, তার দায় যারা কয়লা পোড়ায় তাদের, তার দায় যারা গ্যাস ব্যবহার করছে তাদের, তার দায় যারা তেল ব্যবহার করছে তাদের। তারা পৃথিবীকে দূষিত করছে, তারা মানুষের নিঃশ্বাস নেওয়ার অধিকার কেড়ে নিচ্ছে। আমরা এর বিরুদ্ধে প্রতিবাদ জানাই। আমরা এই জীবাশ্ম জ্বালানি সিস্টেমকে, আমরা এই তেল গ্যাস কয়লা সিস্টেমকে আমরা খবর দিতে চাই। আমরা তেল গ্যাস কয়লা আর চাই না, আমরা ভবিষ্যৎ প্রজন্মকে ধ্বংস করতে চাই না। আমরা চাই না বাংলাদেশের 19% জমি 2050 সালের মধ্যে পানির নিচে ডুবিয়ে যাক। আজকে যদি ভারত আমাদের 1 ইঞ্চি জমি কেড়ে নেয় আমরা চিল্লাই যাই, কিন্তু আজকে যখন জলবায়ু পরিবর্তনের কারণে 19 ভাগ জমি বাংলাদেশের উপকূল যখন তলিয়ে যাচ্ছে, তখন আমরা কেন চুপ? আমরা চুপ থাকতে পারবো না, কারণ অন্ত হইলে প্রলয় বন্ধ থাকে না। প্রলয় আসছে এবং এই প্রলয় হচ্ছে জলবায়ু পরিবর্তন। আমরা আজকে এসেছি কারণ আমরা জলবায়ু সুবিচার চাই এবং ইউক্রেন গ্লোবালের জলবায়ু কর্মীরা এখানে এসেছি, বাংলাদেশ লেবার ফাউন্ডেশনের জলবায়ু কর্মীরা এসেছি, আমরা এখানে সুশীল সমাজ থেকে এসেছি এবং আমরা চাই জলবায়ু সুবিচার নিশ্চিত। এবং যখন আমরা এই তেল গ্যাস কয়লা থেকে বের হবো, আমরা চাই না কোনো শ্রমিক এই থেকে বাদ পড়ে যাক, আমরা চাই না কোনো শ্রমিকের চাকরি চলে যাক, আমরা চাই না কোনো শ্রমিক একবেলা ভাত খেয়ে থাক, কারণ তার তেলের তার ফ্যাক্টরি তার